এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে আমাদের হুজুর টিভি ভিডিও দেখেন, সবাইকে জানাই মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পড়তেছি পবিত্র আল কোরআনুল কারীমের 23তম পারা সূরাতুল সদ থেকে আজকে আমরা শুরু করব। গত পর্বে আমরা সূরা ইয়াসিনের পরবর্তী সূরা শেষ করেছিলাম, তো আজকে আমরা সূরাতুল সদ দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। তো চলুন আজকের ভিডিও পর্বটি আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صاد والقرآن ذي الذكر بل الذين كفروا في عزة وشقاق. আমরা এগুলোকে ভেঙে ভেঙে এখন পড়বো ইনশাআল্লাহ। প্রথম শব্দটা আমরা যদি এখানে লক্ষ্য করি, আর সূরাতুস সদ এর আয়াত সংখ্যা হলো 88, মক্কায় অবতীর্ণ, রুকু নাম্বার 5। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অক্ষর রয়েছে, যে অক্ষরটিতে জবর জের পেশ কিছু নেই। আরবিতে এগুলো অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, রাসূলগণও জানে না। তো এগুলো যেভাবে আছে আমরা সেভাবেই করে পড়বো, এগুলোকে আমরা কোনো উচ্চারণ করব না। কোরআন মাজিদের অর্থ হলো দুই রকম, একটা হলো প্রকাশ্য, একটা হলো ওয়াহি মাতলু বলে, আর একটা ওয়াহি গায়রি মাতলু বলে। ওয়াহি গায়রি মাতলু হলো যে এটা অপ্রকাশ্য থাকে, যেটা অপ্রকাশ্য, আর একটা হলো প্রকাশ্য। অর্থাৎ হলো এই সেন্টেন্সটাকে আমরা যদি মনে করি, এটা হলো অল কোরআন যিকরি, কোরআন হলো একটি হলো জিকির বা স্মরণ করা, আর এই অক্ষরটার অর্থ বের হবে না। যেমন ইয়াসিন, আলিফ লাম মিম সদ, এরকম যেগুলো থাকবে এগুলোর অর্থ হলো ওয়াহি গায়রি মাতলু, এগুলোর অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তাহলে আমরা এটাকে খুব সাবধানে পড়বো। সদে জবর নেই, জের নেই, পেশ নেই, কিছুই লাগাবো না, শুধু অক্ষরটাকে নাম ধরে আমরা ডাক দেব সদ। ওয়াল কোরআনিয যিকর, যিকর যিকর, এই উচ্চারণটা কঠিন যদি মনে হয়, তাহলে আমরা এই জায়গায় এই দম ছেড়ে দেওয়ার স্থানে আমরা দম ছাড়বো না। তখন আমরা কিভাবে পড়বো? صاد والقرآن ذي الذكر بل الذين এভাবে চলে যাব। তারপরে কাফারু, পেশটা আমরা এক আলিফ টান দেব, পেশের বামে অসাকিন, কাফারু ফি এক আলিফ, ইজ্জাতিউ, তাই দুই জের, আমরা এক জের বাদ দেব। নিচের লাইনে ওয়াইয়ের উপর তাসদিদ দেখা যাইতেছে, তাহলে আমরা এই ওয়াইয়ের তাসদিদকে ধরার জন্য উপরের লাইনে তায়ের দুই জের এক জের বাদ দেব, তা ওয়াউজের তেউ, এভাবে ধরে রাখতে হবে। আবার ইদগমের নিয়ম, ইজ্জাতিউ ওয়া শিকাক, শিকাক, কফের উচ্চারণ ভেসে উঠবে। আর আমরা যদি বলি ওয়া শিকাক, তখন এটা কাফ হবে, এখানে এটা কাফ না, এটা হলো কফ। ওয়া শিকাক بل الذين كفروا في عزة وشقاق. পরবর্তী আয়াত, কাম আহলাকনা, নুনের জবর এক আলিফ, কাম আহলাকনা মিন ক্বাবলিহিম, হাইয়ের যে আমরা তাসদিদ মিমে লাগাই দেব, গুণনা করব হিম। নিয়ম হলো মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। قبلهم من قرن فنادوا, দালে জবর ওয়াইতে চলে যাবে, দাও। ওয়ালা তা হিনা মানাস, মানাস, আর যদি আমরা বলি মানাস, তখন এটা সিন হয়ে যাবে, মুখটা এখানে গিয়ে গল হয়ে যাবে, মানাস। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন ফানাদাও ওয়ালা তাহিনা মানাস। ওয়াজিবু,
وعجبوا أن جاءهم منذر منهم এটা স্টপ সাইন, আমরা এখানে দম ছেড়ে দিতে পারি। মিনহুম, আর রয় দুই পেশের মধ্যে একটা পেশ বাদ দিয়ে আর একটা পেশকে আমরা তাসদিদ ওয়ালা মিমের সাথে আমরা গুণনা করে ধরবো। আর এখানে হায়ের পেশ এই তাসদিদ মিমের সাথে গুণনা করব। তাহলে উচ্চারণটা করব আমরা কিভাবে? ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। সাহিরুন ইকফা, কাযযাব 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 যদি বলি এটা জিম হতে পারে, তাহলে জিমের বেলায় জিম জবর যা, আর এখানে যেটা আছে জাল, জালের বেলায় হবে জাল জবর যা, নরম করে কাযযাব। তারপরে আয়াত আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা, দুই জবর এক জবর বাদ দেবো, এক আলিফ টানবো। এখানে আমরা স্টপ সাইন দেব, দম ছাড়া সাইন আছে। সাল্লাল্লাহু ওয়াসলে আওলা এটাকে বলা হয়। ওয়াসলে আওলা যেখানে দম ছেড়ে দেওয়া উত্তম হবে সেখানে আমরা এখানে দমটা ছেড়ে দেব। আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। ইন্না হাযা লাশাইউন উজাব, উজাব না রু, রু হামজা না, এটা আইন, উজাব। ওয়ানতালাকাল মালাউ মিনহুম, এই জায়গা থেকে কোনো টান নেই, সব হারকাত, শুধু আমরা এখানে ইকফার নিয়মটাকে একটু ধরে রাখবো। ওয়ানতালাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু। ওয়াস এমন উচ্চারণ যদি পড়ি তাহলে এখানে সিন হবে, কিন্তু এখানে আমরা সদ, ওয়াস মুখগুলো হবে ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউন ইউরাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি হামজাতে দুই পেশ, পরে ইয়ায়ের উপর তাসদিদ, এটাকে বলা হয় ইদগমের নিয়ম আসছে, যেখানে দুই জবর দুই পেশের বাম পাশে ইয়ায়ের উপর তাসদিদ থাকবে, সেখানে সেই ইয়ায়ের তাসদিদটাকে গুণনা করে ধরতে হবে, যেখানে দুই জবর দুই পেশ থাকবে সেখানে একটা জের জবর পেশকে দিয়ে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হামজার উপরে দুই পেশের মধ্যে একটা পেশ বাদ দিব, আর একটা ইয়ায়ের তাসদিদকে আমরা গুণনা করে ধরবো। গুণনা কেমন হবে? হামজা ইয়া পেশ, আমরা যদি বলি উই, ভুল, উই উই। ইন্না হাযা লাশাইউন ইউরাদ, এভাবে করে আমরা দম ছেড়ে দেব। মা সামি'না, মা সামি'না, সামি'না আইন কর, মা সামি'না। আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে আসলাম, আমরা দেখতেছি মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ। আখিরাহ দম ছেড়ে দিব, গোলতাটাকে হাওয়া নাবো। বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ ইন হাযা ইল্লা ইখতিলাক। ইন হাযা ইল্লা ইখতিলাক। أأنزل عليه الذكر أأنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل هم في شك
من ذكري بل لما يذوقوا عذاب بل لما يذوقوا عذاب أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب أم لهم ملك السماوات والأرض أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب جند ما هنالك مهزوم من الأحزاب again جند ما هنالك مهزوم من الأحزاب তারপরের আয়াত كذبت নরম করে قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الأيكة হামজা ইয়া জবর আই কাফ হা জবর কাহ গোলটাটাকে আমরা হা বানাবো এবং দম ছেড়ে দেব আইকা وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب দম ছেড়ে দেব أولئك الأحزاب ইং নুন সাকিনের বাম পাশে কা বকর পাইলে নুন সাকিন সেইখানে ইকফা করে পড়তে হয় ইং কুল্লুন ইল্লা কাযযাবার রুসুলা ফাহাক্কা ইকাব বা অক্ষরে ভেসে উঠবে ইকাব কলকলা ইং কুল্লুন ইল্লা কাযযাবার রুসুলা ফাহাক্কা ইকাব তারপরে ওয়ামা ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতাও ওয়াহিদাতাম মা লাহা মিন ফাওয়াক আবার ওয়ামা ইয়ানজুরু এরপরে হাটাকে আমরা টেনে ধরবো হা উ তাড়াতাড়ি ছেড়ে দেবো আমরা এটাকে হারকাত হামজা পেশ উ হা উলাই ইল্লা সাইহাতাও ওয়াহিদাতাম মা লাহা মিন ফাওয়াক وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب دم سري دبو يصبر
আমরা যদি এখানে ইস 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 পড়ি তাহলে এখানে সিন আসবে। খুব সচেতনভাবে সাবধানভাবে আমরা সতর্কতার সহিত পড়বো। উচ্চারণটা করবো আমরা ইউস ইউস, মুখ গোল হয়ে যাবে। আর যদি বলি ইস, মুচ্চাগেরা হয়ে গেলে এটা সিন হবে। ইউসবিরা আলা মা, আবার ইউসবিরা আলা মা ইয়াকুলুনা ওয়াযকুর আবদানা দাউদা। ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। ওয়াও পেশ উ যদি পড়ি তাহলে হামজা পেশ উ আসবে, এখানে ওয়াও পেশ ও। দাউদ যাল আইদ, যাল আইদ। এখানে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখানে ভিডিওটি দেখতেছেন, এখানে আমরা দম ছাড়বো না। এখানে যদি দম ছেড়ে দিই তাহলে মাদ্দে লিন, আর দম ছেড়ে না দিলে হারকাত। যাল আইদ ইন্নাহু আওয়াব, ইন্নাহু আওয়াব। اصبر على ما يقولون واذكر عبدنا داود ذا الأيد إنه أواب। দুই পেশ বাদ, মনে মনে সাকিন দিয়ে কলকলা আওয়াব। তারপরে ইন গুন্না, তারপরে নুনের জবরটা না, ইন্না ইন্না। আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে আসলাম। ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। ইন্না সাখখারনাল জিবালা معه يسبحن بالعشي والإشراق। খুব চমৎকার এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জিবালা, জিবাল মানে কি পাহাড়। আল্লাহ তাআলার কাছে মানে জিবাল যারা পাহাড় রয়েছে তারাও ইউসাব্বিহনা মানে কি করে, তারাও তাসবিহ পড়ে। ওয়াত-তায়রা, ওয়াত-তায়রা محشورة كل له أواب، محشورة 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 كل له أواب، وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب، وفصل الخطاب، وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب، وهل أتاك نبأ الخصم। খসম যেহেতু মিম অক্ষর ওয়াকফে লাজিম, সেখানে অবশ্যই দম ছেড়ে দিতে হয়। অতএব আমরা এখানে দম ছেড়া কঠিন হলেও আমরা এখানে দমটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। উচ্চারণ করব নাবা উল, নাবা উল, মাঝখানে আলিফ আলিফ, এই দুই অক্ষরে কিছু নেই। এই দুই অক্ষর এখানে সাইলেন্ট অবস্থায় চুপ হয়ে থাকবে, এর কোনো কাম নেই। এই হামজার পেশ আমরা লামে মিলে দেব নাবা উল, নাবা উল খসম, মানে খস বলা পরে মুখটা মিলাই দিব মিমের মতো, খসম। ওয়াহাল আতাকা নাবাউল খসম, যদি না পারি তাহলে আমরা খসমি পরে নিচের শব্দ ধরে আমরা এখানে এই জায়গায় দমটা সমাপ্ত করব। কিভাবে? ওয়াহাল আতাকা নাবাউল খসমি ইয তাসাওয়ারুল মিহরাব, إذ تسوروا المحراب، إذ دخلوا على داوود دبل ففزع حركة منهم
قالوا لا تخف দম ছেড়ে দেব إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف এভাবে দম ছেড়ে দেব خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشطط واهدنا إلى سواء الصراط সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আজকের এই ভিডিওটিতে আমরা সূরাত সদ এর 22তম আয়াত পর্যন্ত পড়লাম তো যে যেখান থেকে আজকে আমরা 22তম ক্লাস পর্ব দেখলাম আশা করি বুঝতে পারছেন যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা বুঝতে পারেননি আপনারা সেখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন পরবর্তী আমাদের এই সূরাত সদ এর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস এখানে আমরা সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু